হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজ। আজকে দুর্দান্ত একটি সেটিংস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনি যেহেতু এই ভিডিওটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখছেন, সেহেতু আপনি ইমো ব্যবহার করেন এটাও নিশ্চিত। কারণ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর ইমো ব্যবহার করেন এরকম লোকের সংখ্যা খুবই কম। তো ইমো আমরা ব্যবহার করি, তার জন্য সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পছন্দের মানুষ আমাদের কাছে যখন একটা ভয়েস মেসেজ পাঠায়, তখন এই ভয়েস মেসেজটা যখন আমরা শুনতে যাই, তখন কিন্তু লাউড স্পিকারের মাধ্যমে আমরা শুনি। আমরা কিন্তু কানে এটা শুনতে পাই না। আমরা মোবাইলে যেরকম কানে নিয়ে কথা বলে এইভাবে কিন্তু আমরা এই ভয়েস মেসেজটা কিন্তু শুনতে পারি না। আমাদেরকে ভয়েস মেসেজ শুনতে হলে লাউড স্পিকার হয়ে যায়। আর আপনি এমন একটা পর্যায়ে আছেন যে পর্যায়ে আপনার প্রিয়জন আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি আর শুনতে পাচ্ছেন না। কারণ আপনার ফ্যামিলির মানুষ, আপনার বাবা মা ভাই বোন বা অন্য কেউ আপনার পাশে আছে, যে কারণে আপনি মেসেজটা শুনতে পাচ্ছেন না, বা ওইখান থেকে দূরে যেয়ে শুনবেন সেটাও আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আজকের পর থেকে এই ছোট্ট ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কাছের থেকেও, সবার ভিতরে থেকেও আপনাকে কে ভয়েস মেসেজ পাঠিয়ে দিল সেটা আপনি মোবাইলে কানেও শুনতে পারবেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে আমাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে ইমো। তাহলে আপনি বলবেন যে আমার তো ইমো ইনস্টল করাই আছে, তাহলে আমি সার্চ বারে প্লে স্টোরে কেন আসলাম? অবশ্যই দরকার আছে। তো আমরা এটাকে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখাচ্ছেন আমাদের ইমোটা এখানে ওপেন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে এখানে ওপেন নাও দেখাতে পারে, আপনার ক্ষেত্রে হয়তো দেখাতে পারে আপডেট। তো আপডেট যদি আপনার দেখায়, সেক্ষেত্রে আপনাকে ইমোটা আপডেট করে নিতে হবে। তারপর আপনি এই সেটিংসটা পাবেন। তো আমার ইমো যেহেতু ওপেন লেখা, সেহেতু আমার ইমোটা আপডেট করা। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো আমার ইমোটা ওপেন হয়ে গেল। ইমোটা ওপেন হওয়ার পরে আপনি যে আইডিতে আপনার কাছে ভয়েস মেসেজটা পাঠিয়েছে সেই আইডিটাতে আপনি ক্লিক করবেন। সিম্পলি আমি একটা আইডি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখানে 2টা ভয়েস মেসেজ আছে। তো এখন আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন কেমন আছেন আপনি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লাউড স্পিকার হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে কানে শুনতে পারবেন। কানে নিয়ে যেভাবে আপনি মোবাইলে কথা বলেন সেভাবে শুনতে পারবেন। তো সেটা কীভাবে সম্ভব? আপনার যে ভয়েস মেসেজটা পাঠাবে সেই ভয়েস মেসেজের উপরে আপনি ট্যাপ দিয়ে ধরবেন। ট্যাপ দিয়ে ধরার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে। চলে আসার পরে দেখেন এখানে আছে প্লে অন ইয়ার স্পিকার। প্লে অন ইয়ার স্পিকার, এটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে যদি আমরা এখন আবার এটাকে যদি ক্লিক করি, তাহলে দেখেন সুইচ টু ইয়ার স্পিকার, মানে আপনাকে কানে নিয়ে শুনতে হবে। আর কানে নিয়ে অবশ্যই আপনি এইভাবে শুনতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি কানে নিয়েও শুনবো না, আমি এই ভয়েসটাকে আমি মেসেজ আকারে দেখতে চাই, সেটাও আপনি করতে পারবেন। তো সেটার জন্য আপনি কী করবেন? আপনি এই লেখাটাকে আবার ট্যাব দিয়ে ধরবেন। ট্যাব দিয়ে ধরার পরে এখানে দেখেন লেখা আছে ভয়েস টু টেক্সট, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার এখানে বাংলায় লেখা আসছে কেমন আছেন আপনি। আমার ভয়েসটা কিন্তু যে পাঠিয়েছে কেমন আছেন আপনি, সেই লেখাটাই কিন্তু এখানে মেসেজ আকারে টাইপিং হয়ে আছে কেমন আছেন আপনি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। আর ভিডিওতে যদি সামান্যতম উপকার হয়ে থাকে একটা লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।